বৃষ্টি কি থেমেছে এবং এখন কোন কোন এলাকা জলমগ্ন, সেখানকার সার্বিক চিত্র আপনি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন আমাদেরকে বিস্তারিত। যদি বৃষ্টি থেমেছে সকাল 9টার পর থেকে পুরোপুরি থেমেছে বলা চলে, তবে অল্প অল্প গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে গত 10-15 মিনিট ধরে। আমরা এই মুহূর্তে আছি উত্তর আগ্রাবাদের যে এলাকাটি সবচেয়ে বেশি জলমগ্ন থাকে, অর্থাৎ গুলবাগ আবাসিক, রঙ্গিপাড়া, দাইয়াপাড়া ইত্যাদি যে এলাকাগুলো আছে, এখানটায় অন্তত 5টি আবাসিক রয়েছে এবং লক্ষাধিক মানুষ কিন্তু একেবারে ভোর সকাল থেকেই পানিবন্দী রয়েছে এবং তাদের যে নিয়মিত কার্যক্রম দৈনন্দিন সেগুলো বেশ ভালো মতোই ব্যাহত হচ্ছে এবং স্থানীয়দের ক্ষোভও আমরা দেখতে পাচ্ছি। তাদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে এই মূলত এই যে পানি জমে আছে, সেই জমে থাকার পেছনে সবচেয়ে বড় যে কারণ, সেই কারণ হলো নালা নর্দমা যেগুলো রয়েছে। এখন আসলে সেটি দৃশ্যমান নয় যেহেতু পানির নিচে তলিয়ে আছে পুরো সড়কটি, এবং ভেতরের দিকে হাঁটু থেকে কোমর সমান পানি এবং নিচতলার বাসাবাড়িতেও আসলে বেশ ভালো মতন পানি প্রবেশ করেছে। আমরা অন্যান্য এলাকাগুলোতে, নিচু যে এলাকাগুলোতে পানি হয়েছে, সকাল থেকে আমরা দেখছিলাম যে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা বা কাতালগঞ্জের পাঁচলাইশ বৌদ্ধ মন্দির ইত্যাদি এলাকাগুলো থেকে কিন্তু পানি সরে গিয়েছে, অর্থাৎ নেমে গিয়েছে পানি। তবে এখানটায় পানি এখন পর্যন্ত জমে আছে। এর পেছনের কারণ হিসেবে স্থানীয়রা যেটি বলছেন যে নালা নর্দমা ঠিকঠাক মতন পরিষ্কার করা হয় না, অর্থাৎ পরিচ্ছন্নতা বিভাগের যারা কর্মী রয়েছেন কর্পোরেশনের, সব মিলিয়ে তাদের যেই বিষয়, অর্থাৎ তাদের নিয়মিত যে তদারকি কার্যক্রম, সেই তদারকি কার্যক্রমের যে গাফিলতি, সেটির কারণেই মূলত এখন পর্যন্ত এই জায়গায় পানি জমে রয়েছে এবং মানুষের যে দুর্ভোগ সেটি একেবারে চরমে গিয়ে ঠেকেছে। এবং ভারী যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে পানি আরও বাড়বে এবং মানুষের যেই কষ্ট সেটি দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। জ্যোতি। রিফাত, আপনাকে ধন্যবাদ।